হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? গত ক্লাসে আমরা স্মরণ এবং দূরত্ব নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা বেগ এবং দূরত্ব নিয়ে আলোচনা করব। প্রথমে আসি গতি। গতি জিনিসটা কি? কোনো বস্তুর যদি আমরা বলি যে এই বস্তুটার গতি কত? কোনো বস্তুর গতি হয়তো বা ৬০ বলে, কেউ ৫০ বলে, কেউ বা নির্দিষ্ট একটা কোনো মান বলে। মানে এই মানেটা কি অ্যাকচুয়ালি? মানে এই কথার মানেটা কি? যে ৬০ কিলোমিটার/আওয়ার বলে না? যে ৬০ কিলোমিটার/আওয়ার একটা বস্তুর গতি। যে ৬০ কিলোমিটার/আওয়ার ৬০ কিলোমিটার ৬০ কিলোমিটার/আওয়ার এটাকে পার বলে। এটাকে এভাবে লেখে বা এভাবে লেখে ৬০ কিলোমিটার/আওয়ার ৬০ কিলোমিটার/আওয়ার। এই কথার মানেটা কি? এই কথার মানে হচ্ছে ১ ঘন্টায় ওই বস্তুটি ৬০ কিলোমিটার যেতে পারবে। এই কথাটার মানে হচ্ছে ১ ঘন্টায় ওই বস্তুটি ৬০ কিলোমিটার যেতে পারবে। তাহলে গতি কী জিনিস? গতির সংজ্ঞা দিতে গেলে তাহলে আমরা কি বুঝতে পারি এখান থেকে? প্রতি একক সময়ে যে পরিমাণ দূরত্ব অতিক্রম করে, তা প্রতি একক বলতে প্রতি ১ ঘন্টায় বা প্রতি ১ সেকেন্ডে যত কিলোমিটার বা যত মিটার যায় তাকে আমরা গতি বলি। তাহলে গতি কাকে বলি? প্রতি একক সেকেন্ডে। এই যে একক সেকেন্ড বলতে এই এককটা ধরছি আমরা আওয়ারে। ১ ঘন্টায় যে যত কিলোমিটার রাস্তা যায় বা যত মিটার যায়, তাহলে আমরা এটার সংখ্যা কী হতে পারে? প্রতি একক সময়ে যে পরিমাণ পথ অতিক্রম করে তাকে গতি বলি। আচ্ছা, গতি বুঝলাম। বেগ আর দূরত্বের মধ্যে পার্থক্য কি? না, বেগ আর দূরত্বের মধ্যে পার্থক্য কি? দুটাই কিন্তু গতি, বেগও গতি, দ্রুতও গতি। বেগ আর দূরত্বের মধ্যে আসি আমরা এখন। প্রথমে আসি আমরা দূরত্বের মধ্যে। দূরত্ব কি সেটা তো আমরা গত ক্লাসে জানছি। দূরত্ব হচ্ছে এক বিন্দু থেকে আরেক বিন্দু যে কোনো পথকে আমরা দূরত্ব বলি। যেটা মনে করি এটা হচ্ছে এ, বিন্দু হচ্ছে এটা বি, এটা হচ্ছে সি, পথ হচ্ছে ডি। এটা হচ্ছে নির্দিষ্ট একটা দূরত্ব আছে, মনে করি এ থেকে সি বিন্দু দূরত্ব, এ পথ দিয়ে এর দূরত্ব হচ্ছে ডি, এ দূরত্ব হচ্ছে ডি। এ বি বিন্দু থেকে সি বিন্দুতে এ পথ দিয়ে যেতে সময় লাগে টি। তাহলে আমরা এখন দ্রুতির কথা চিন্তা করি। দ্রুতি কাকে বলি? দ্রুতি হচ্ছে দূরত্ব দ্রুতি হচ্ছে প্রতি একক সময়ে যে পরিমাণ পথ অতিক্রম করে তাকে গতি বলে, এবং সেই পথের যদি দিক পরিবর্তন সেই বস্তুর গতি যদি দিক পরিবর্তিত হয় তাহলে তাকে আমরা দ্রুতি বলি। কথাটা আমরা ভালোভাবে স্পষ্ট করে লিখি। প্রতি একক সময়ে যে পরিমাণ পথ অতিক্রম করে এবং সময়ের সাথে সাথে পথের বস্তুর গতির দিকের পরিবর্তন হয় তাকে দ্রুতি বলি।
তাকে দ্রুতি বলি। বিষয়টা আমরা ভালোভাবে বুঝি। এ থেকে সি বিন্দুর এ পথ দিয়ে কোনো বস্তু গেলে সেটা হচ্ছে দূরত্ব। বি থেকে সি বিন্দুতে এ পথ দিয়ে যেতে সময় লাগে টি সময়। প্রতি একক সময় কত লাগবে? যদি এ থেকে সি বিন্দু দূরত্ব এ পথ দিয়ে দূরত্বটা হয় ডি পরিমাণ, সময় লাগে টি, তাহলে প্রতি একক সময়ে কত সময়, মানে প্রতি একক সময়ে কত পথ অতিক্রম করলো, সেটা হচ্ছে দ্রুতি। এবং বস্তুর দিক পরিবর্তন হতে পারে। তাহলে দ্রুতি দ্রুতিকে ইউ দ্বারা প্রকাশ করলাম। প্রতি একক সময়ে যে পরিমাণ পথ অতিক্রম করে, টোটাল পথ হচ্ছে ডি পরিমাণ, দ্রুতি ইউ সমান টোটাল দূরত্ব কত? ডি। প্রতি একক সময়ে যে পরিমাণ পথ অতিক্রম করে এবং সময়ের সাথে সাথে বস্তুর দিকের পরিবর্তন হয় তাকে আমরা দ্রুতি বলি। এই পথটা হচ্ছে দূরত্ব, কারণ এটা নির্দিষ্ট কোনো দিক নাই, সেই জন্য এটা হচ্ছে দূরত্বকে ডি দ্বারা প্রকাশ করি এবং দ্রুতিকে ই দ্বারা প্রকাশ করলাম। প্রতি একক টোটাল সময় যদি লাগে টি, তাহলে একক সময় কত? ডি ডিভাইডেড বাই টি সময় যে পরিমাণ পথ অতিক্রম করে তাকে আমরা দ্রুতি বলি। এটার একক হচ্ছে ms ইনভার্স অন বা মিটার পার সেকেন্ড। এটাকে ইনভার্স বলে, এটাকে পার বলে, কেউ বলে মিটার পার সেকেন্ড, কেউ বলে ms ইনভার্স অন। এবার আসি আমরা বেগ কাকে বলে? বেগের সংজ্ঞা একই। প্রতি একক সময়ে যে পরিমাণ পথ অতিক্রম করে এবং দিকের পরিবর্তন হয় না, এবং বস্তুর গতির দিকের পরিবর্তন হয় না, এবং বস্তুর গতির দিকের পরিবর্তন হয় না, তাকে বেগ বলি। বেগকে ভি দ্বারা প্রকাশ করি। মনে করি বেগ ভি। এই বিন্দু থেকে এই বিন্দুর যে সর্বনিম্ন দুটা বিন্দু, এই বিন্দু থেকে এই বিন্দু যে সর্বনিম্ন দূরত্ব তাকে আমরা সরণ বলি। এখানে কথাটা খেয়াল করুন, প্রতি একক সময় যে পরিমাণ পথ অতিক্রম করে এবং দিকের পরিবর্তন হয় না। এ বিন্দু থেকে বি বিন্দুতে কোনো বস্তুকণা যদি যায় এই পথ দিয়ে, এই পথটার নাম দিলাম ডি পথ দিয়ে যদি এ বিন্দু থেকে বি বিন্দুতে কোনো বস্তু যদি যায়, তাহলে সে বস্তু কণার গতির দিকের কোনো পরিবর্তন হবে না, মানে সে এই দিকে কোনো যাবে না, ডিরেক্ট এ বিন্দু থেকে বি বিন্দুর দিকে যাবে। তাহলে ওই বস্তু কণার নির্দিষ্ট একটা দিক আছে, গতির দিক আছে। যে বস্তু কণার নির্দিষ্ট দিক থাকে ওই বস্তু কণার গতিকে আমরা বেগ বলি। আর যে বস্তু কণার গতির নির্দিষ্ট কোনো দিক থাকে না তাকে আমরা দ্রুতি বলি। আমরা চাইলে আমরা ইহা বলে লিখতে পারি, জিনিসটা সেম পুরোটাই। তাহলে আমরা বেগ কাকে বলি? সরণ ডিভাইডেড বাই টি। মানে কি দাঁড়ালো? প্রতি একক সময়ে যে পরিমাণ
দূরত্ব অতিক্রম করে তাকে আমরা সরণ বলি। এটা সত্যি কথা বলতে যে পরিমাণ দূরত্ব বোঝায় না, অ্যাকচুয়ালি বেগের ব্যাপারটা প্রতি একক সময়ে যে পরিমাণ সরণ অতিক্রম করে তাকে আমরা দূরত্ব বলি। কারণ সরণ আর দূরত্বের মধ্যে একটা পার্থক্য থেকে যায়। প্রত্যেক সরণকে আমরা দূরত্ব বলতে পারি, কিন্তু প্রত্যেক দূরত্বকে আমরা সরণ বলতে পারি না। সেজন্য আমরা এখানে দূরত্ব না বলে সরণ বলাটা বেস্ট, আর এখানে আমরা দূরত্ব বলতে পারি। এটারও এক হচ্ছে ms ইনভার্সন বা মিটার পার সেকেন্ড। কারণ ms ইনভার্স অনেকটা কী হবে, এটা আমরা যখন ফার্স্ট চ্যাপ্টার পড়ব তখন এই ব্যাপারগুলো আমরা বুঝিয়ে দেব। এখানে একটা কথা বলা হয় নাই, এ থেকে বি বিন্দু টোটাল ডিস্টেন্সটা হচ্ছে সরণটা হচ্ছে এস এবং টাইমটা মনে করলাম টি, ওই টি দিয়ে এখানে ভাগ দিছি, তাহলে ms ইনভার্স 1, বেগটা হচ্ছে v ইকুয়াল টু s ডিভাইডেড বাই টি। আশা করি বুঝেছো না? যে কোনো জায়গায় যদি বুঝতে প্রবলেম হয় তাহলে কমেন্টস করিও, যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করিও, লাইক শেয়ার দে পাশে থাকিও। থ্যাংক ইউ।